এই লেসনে আমরা শিখব কিভাবে ফর্ম ডিজাইনের মাধ্যমে আমরা কোনো নতুন ফর্ম ক্রিয়েট করতে পারি। আর এজন্য প্রথমে আমাদের একটি টেবিল ক্রিয়েট করতে হবে এবং সেই টেবিলের এগেইনস্টে আমরা একটি ফর্ম ডিজাইন করব। তো অলরেডি আমরা আমাদের পূর্ববর্তী লেসনে দেখিয়েছি যে কিভাবে কোনো নতুন টেবিল ক্রিয়েট করতে হয় এবং সেই টেবিলের মধ্যে কিভাবে বিভিন্ন ফিল্ড সংযুক্ত করতে হয় এবং ডাটা ইনপুট করতে হয়। আমরা একটি টেবিল ক্রিয়েট করে দেন আমরা সেই টেবিলটি সেভ করব এবং আমরা দেন ক্লিক করব ক্রিয়েট। এই মেনুটিতে আমরা ক্লিক করছি। আমরা এই মেনুটিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফর্মস একটি সেগমেন্ট, এই সেগমেন্টের আন্ডারে আমরা কতগুলো আইকন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি যে ফর্ম ডিজাইন। আমরা ফর্ম ডিজাইন এই আইকনটিতে ক্লিক করছি। এখানে আমরা একেবারে বাঁদিকে আমাদের যে টেবিলটি আছে সেই টেবিলটি আমরা যে নামে তৈরি করেছিলাম সেই নামটি দেখতে পাচ্ছি, কোর্স, অর্থাৎ কোর্স নামে একটি টেবিল আমরা তৈরি করেছিলাম। দেন এখন আমরা টুলস এই সেগমেন্ট থেকে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শো অল টেবিলস এই নামে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোর্স নামে আমরা যে টেবিলটি তৈরি করেছিলাম সেই টেবিলটি এখানে শো করছে। আমরা মাউস পয়েন্টার দিয়ে এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কোর্স নামে যে টেবিলটি তৈরি করেছিলাম সেই টেবিলের বিভিন্ন ফিল্ড এখানে ওপেন হয়েছে, অর্থাৎ যে ফিল্ডগুলি ওই টেবিলের আন্ডারে আমরা ক্রিয়েট করেছিলাম। এখন এখান থেকে আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করে অথবা ড্র্যাগ করে একটি একটি করে ফিল্ড আমরা এই ফর্মে সংযুক্ত করতে পারি। আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করছি স্টুডেন্ট আইডি এই ফিল্ডটির উপর। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি এই ফিল্ডটি আমাদের ফর্মে সংযুক্ত হয়েছে। দেন কোর্স নেম, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, কোর্স ফি, অ্যাডভান্স এবং ডিউ। আমরা মাউস দিয়ে পর্যায়ক্রমে ডাবল ক্লিক করে আমরা এই ফর্মটিতে এই ফিল্ডগুলি সংযুক্ত করলাম। আমরা ইচ্ছা করলে মাউস দিয়ে যদি ড্র্যাগ করতাম তাহলেও এই ফিল্ডগুলি সংযুক্ত করতে পারতাম মাউস দিয়ে ড্র্যাগ করার মাধ্যমেও। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলি ফিল্ড, টেবিলের সবগুলি ফিল্ড আমরা এই ফর্মে ইনক্লুডেড করেছি। দেন আমরা চলে যাব ভিউতে। দেন ভিউতে গিয়ে আমরা ফর্ম ভিউ এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা টেবিলের মধ্যে যে ডাটা এন্ট্রি করেছিলাম সেই ডাটাগুলো এখানে শো করছে। আমরা একেবারে নিচের দিকে আমরা একটি একটি করে আমাদের ইনপুটকৃত ডাটাগুলি আমরা দেখতে পাবো, যে ডাটাগুলি আমরা ইনপুট দিয়েছিলাম। এখন আমরা যদি চাই এই ফর্মের মাধ্যমে আমরা যদি কোনো নতুন ডাটা আমাদের টেবিলে ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে আমরা একেবারে নিচের দিকে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড এই আইকনটিতে ক্লিক করব। দেন এখানে স্টুডেন্ট আইডি সে অটোমেটিকই নিয়ে নেবে। আমরা এখানে স্টুডেন্টের নেম দিচ্ছি সাপোজ রাসেল, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 2/1 লালবাগ। কোর্স ফিক্সটি থাকলো 5,000 টাকা, যেটা আমরা ডিফাইন করেছিলাম টেবিল ক্রিয়েট করার সময়। অ্যাডভান্স সাপোজ সে দিয়েছে 4,000 টাকা। দেন ডিউ এই ঘরটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে তার ডিউ আছে বর্তমানে 1,000 টাকা। দেন আমরা এন্টার কি প্রেস করলেই আমাদের অলরেডি ডাটাটি ইনক্লুডেড হয়ে যাবে আমাদের ডাটাবেজে। আমরা এখন আউটপুট দেখছি। আমরা একেবারে ফার্স্ট রেকর্ড এই আইকনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একবারে প্রথমে যে ডাটাটি আমরা ইনপুট দিয়েছিলাম সেই ডাটাটি এখানে শো করছে। আর আমরা যদি লাস্ট রেকর্ড এই আইকনটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে লাস্টে আমরা যে ডাটাটি ইনপুট দিয়েছিলাম এই ফর্মের মাধ্যমে সেই ডাটাটি আমাদের এখানে ডিসপ্লে হচ্ছে রাসেল। তো এভাবে ফর্ম ডিজাইনের মাধ্যমে আমরা কোনো ফর্মকে খুব সুন্দর করে ডিজাইন করে আমাদের মনের মতো আমরা উপস্থাপন করতে পারি।
দেন আমরা আমাদের তৈরিকৃত ফর্মটিকে সেভ করার জন্য অর্থাৎ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার জন্য আমরা সেভ এই আইকনটিতে ক্লিক করছি। এখন এখানে আমরা আমাদের ফর্মের নির্দিষ্ট একটি নাম দেব। আমরা নাম দিয়ে দিচ্ছি ফর্ম ডিজাইন। দেন আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটি অলরেডি সেভ হয়ে গিয়েছে।